আসসালামু আলাইকুম। নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাইমুদ্দিন। আজকের পর্বে আমি টেক কোয়েশন নিয়ে আলোচনা করব। এই টেক কোয়েশন ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থী ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীর ইংলিশ সেকেন্ড পেপারে 9 নং কোশ্চেন আছে। এর মার্ক হচ্ছে অর্থাৎ 5 মার্ক। 5টি টেক কোয়েশন থাকবে। 5টির আনসার দিতে পারলে 5 পাবে। এবং একটু যদি তোমরা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাইলে তোমরা 5 নম্বর পাবে। তোমরা যারা 9, 10 এ পড়ো এবং এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা ইংলিশ দ্বিতীয় পত্রে সবচাইতে সহজ হচ্ছে টেক কোয়েশন, অর্থাৎ এই টেক কোয়েশনে 5 পাওয়া খুবই সহজ। আজকের ভিডিওতে আমি টেক কোয়েশন নিয়ে আলোচনা করতেছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, তাইলে টেক কোয়েশন নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। চলো আর কথা না বলে শুরু করি। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে টেক কোয়েশন কি। আমি আগেই বলছিলাম তোমার টেক কোয়েশন 9 নম্বরে আসবে। সেকেন্ড পেপারে 9 নম্বরে আসে। এর 5টি টেক কোয়েশন থাকবে। 5টি আনসার করতে পারলে 5। আমরা বলি এবার আসি টেক কোয়েশন কাকে বলে। কথোপকথনের সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে টেক কোয়েশন বলা হয়। আরবার বলতেছি, কথোপকথনের সাথে কথা বলার সময় বাক্যের শেষে যে একটি সমর্থনসূচক প্রশ্ন সংযোগ করা হয় তাকে টেক কোয়েশন বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রহিম প্লেস ক্রিকেট। টেক কোয়েশনের জন্য হয়েছে কি ডাস হি। এটাই হচ্ছে একটি সমর্থন সূচক প্রশ্ন সংযোগ করেছি। ডাস হি। বার্ডস ক্যান প্লে। ক্যান্ট দে। ক্যান্ট দে অবশ্যই কোয়েশন মার্ক। এবার আমি কিভাবে তোমরা টেক কোয়েশন পরীক্ষায় লিখবে। তোমাদের পরীক্ষায় এইরকম প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদেরকে লিখতে হবে answer to the question নং 9। এবার মনে করে এর আনসার হচ্ছে ধরো ডাস হি। এরপর একটি কোয়েশন মার্ক দিতে হবে অবশ্যই। কোয়েশন মার্কটি যদি না দাও তাহলে তোমরা ঠিক আনসার দিলেও কোয়েশন মার্ক না দেওয়ার কারণে তোমাদের পরীক্ষায় নাম্বার দিবে না, বি নাম্বার। মনে করো আনসার হচ্ছে কান্ট হি। এইভাবে ফার্স্টে তোমাদের লিখতে হবে। এবার টেক কোয়েশন করার জন্য কি কি জানতে হবে এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমি কয়েকটি পর্বে টেক কোয়েশনগুলো শেষ করে দিব, তোমরা প্রতিটা পর্ব অবশ্যই দেখবে। প্রথমে টেক কোয়েশন যদি আমরা করতে যাই আমাদেরকে জানতে হবে অক্সিলারি ভার্ব। টেক কোয়েশনের জন্য আমাদেরকে জানতে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? অবশ্যই অক্সিলারি আমরা জানি এম, ইজ, আর, was, where, have, has, had, can, could, may, might, will, would, shall, should, তারপর do, does, did, would to, would need, dear, এগুলাই হচ্ছে অক্সিলারি। সর্বপ্রথম আমাদের অক্সিলারি শিখতে হবে। এরপর শিখতে হবে অক্সিলারি ভার্ব প্লাস নট। অক্সিলারি প্লাস নট, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করা শিখতে হবে। যদি আমি বলি ইজ প্লাস নট, এর সঙ্গে হয় ইজেন্ট। এক কোয়েশন অবশ্যই ইজেন্ট লিখতে হবে, ইজ নট লিখলে হবে না। এরপর ওয়াস, ওয়াস প্লাস নট, ওয়াজেন্ট, ওয়াস প্লাস নট ওয়াজেন্ট। এরপর লিখতে হবে কি হ্যাভ প্লাস নট, নট, haven't,
হ্যাজেন্ট, এস প্লাস নট, হ্যাজেন্ট, হ্যাড প্লাস নট, hadn't, hadn't, can plus not, can plus not, can't। এভাবে প্রত্যেকটি অক্সিলারির সাথে নট যুক্ত করে এভাবে সংক্ষেপে লিখতে হবে। এরপর আমাদের বাকি আছে, আমরা দেখছি এম প্লাস নট, এটা বাকি আছে নট, চাইলে আরেন্ট অথবা এন্ড এভাবে লিখে যায়, এন্ড আরেন্ট লিখলে হয়। এম প্লাস নট, আরেন্ট, ইজ প্লাস নট, ইজেন, ওয়াজ প্লাস নট, ওয়াজ এন্ড হ্যাভ প্লাস নট, এভাবে সবগুলোর সাথে ওয়াজ প্লাস নট, প্লাস নট, ওয়াজেন্ট, ওয়ার প্লাস নট সমান ওয়ারেন্ট। আমরা এতটুকু শেষ করেছি। কুড প্লাস নট, কুডেন্ট, কুড প্লাস নট, কুডেন্ট। এভাবে প্রত্যেকটি অক্সিলারির সাথে নট যুক্ত করে সংক্ষেপ এগুলো শিখতে হবে। আমি আস্তে আস্তে যখন এক্সারসাইজ করাবো তখন তোমরা এগুলো জেনে যাবে। এতটুকু লিখলাম। প্রথমে আমাদের অক্সিলারি ভার্ব জানতে হবে, এরপর অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করে সংক্ষিপ্ত রূপগুলো জানতে হবে। প্রথম নম্বর কাজ হচ্ছে। দ্বিতীয় নম্বরের কাজ হচ্ছে আমাদেরকে ভার্ব চিনতে হবে। আমি আজকে একটি রুলস নাম্বার 1 কয়েকটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো, তাই তোমরা প্রত্যেকটি ভিডিও যদি দেখো অবশ্যই তোমরা পরীক্ষায় ফাঁসে ফাঁস তুলতে পারবে। এইভাবে সবগুলো অক্সিলারি ভার্ব লিখতে হয়। এবার আমি একটি রুলস নাম্বার 1, he is a good boy। 2 নম্বর, Rohim was not go to school। It is nice story book। He is not a teacher। আমি 4টি বাক্য লিখলাম। রুলস নাম্বার 1, রুলস নাম্বার 1 এটা হচ্ছে সর্বপ্রথম আমরা বাক্যটি পড়ব, হি ইজ এ গুড বয়। এরপরে এর মধ্যে খুঁজবো অক্সিলারি ভার্ব আছে কি নাই। অবশ্যই একজন অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইজ। যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে, 1 নম্বর কাজ শেষ, খুঁজলাম। এরপর হচ্ছে বাক্যের মধ্যে নট আছে কি নাই। অবশ্যই বাক্যের মধ্যে নট নাই, তাহলে আমরা লিখতে হবে ইজেন্ট। সাবজেক্ট হি, যেহেতু সাবজেক্ট হি আছে, ইজেন্ট হি, অর্থাৎ এটার আনসার হবে ইজেন্ট হি। অর্থাৎ বাক্যটি যদি পজিটিভ হয় নেগেটিভ টেক হবে, যদি বাক্যটি নেগেটিভ হয় পজিটিভ টেক। অর্থাৎ বাক্যের মধ্যে যদি নট থাকতো তাহলে এখানে আমরা নট বসাতাম না। রহিম ওয়াজ নট গো টু স্কুল। রহিম স্কুলে যাই না। এখানে অক্সিলারি অবশ্যই আছে, অক্সিলারি হচ্ছে নট। ওয়াজ, অক্সিলারি হচ্ছে ওয়াজ, আমরা এখানে ওয়াজ বসাবো। 2 নম্বর কাজ হচ্ছে ওয়াজের সাথে নট যুক্ত করা। যেহেতু বাক্যের মধ্যে নট আছে সেহেতু আর নট যুক্ত করা যাবে না। এরপরে নেম হচ্ছে কি বাক্যের সাবজেক্ট বসবে। রহিম, রহিমটা অবশ্যই ছেলে, যেহেতু রহিম ছেলে, হি ওয়াজ, হি ওয়াজ হি। 3 নম্বরে যেটা আছে ইট ইজ এ নাইস স্টোরি বুক। অনেক সুন্দর গল্পের বই, সুন্দর গল্পের বই। বাক্যের মধ্যে আছে ইজ, isn't it। সাবজেক্ট আছে কি ইট, সেহেতু ইট, isn't it। he is not a teacher। is
যেহেতু বাক্যের মধ্যে নট আছে, অক্সিলারি ইসটা বসাইছি, বাক্যের মধ্যে নট থাকার কারণে আমরা নটটি বসাবো না এবং বাক্যের সাবজেক্ট হি। অর্থাৎ বাক্যের মধ্যে যদি অক্সিলারি থাকে, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, ডু, ডাজ, ডিড, এসব এরকম যদি অক্সিলারি থাকে, অক্সিলারিটা বসবে এবং বাক্যের মধ্যে অর্থাৎ বাক্যটি যদি পজিটিভ হয় অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে নট বসবে এবং বাক্যের সাবজেক্ট বসবে। আর বাক্যটি যদি নেগেটিভ হয় অক্সিলারি ভার্বের সাথে নট বসবে না এবং বাক্যের সাবজেক্ট বসবে। অর্থাৎ এখানে আছে হি ইজ নট, বাক্যের শিক্ষক নয়, এটা হচ্ছে নেগেটিভ বাক্য, সেজন্য এখানে বলছে ইজ হি। আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এবং আমি এর পর্বে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আমি রুলস 2, 3, 4 এগুলো সবগুলো করে সমাধান করে দিলে কয়েকটি ভিডিওর মাধ্যমে পুরো টেকনিশনটি কভার হয়ে যাবে এবং তোমরা এই ভিডিওটি দেখলে অবশ্যই পরীক্ষায় ফার্স্টে ফার্স্ট পাবে আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ তোমরা অবশ্যই পরীক্ষায় এখানে ফার্স্টে ফার্স্ট পাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিও শেয়ার করবে এবং তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, তখন ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।